প্রেগনেন্সির সময় শরীরের সাথে ত্বকেও আসে নানা ধরনের পরিবর্তন। অনেক হবু মাই চিন্তিত থাকেন যে এই সময় ত্বকের সমস্যা কিভাবে সমাধান করবেন এবং ত্বকের যত্ন কিভাবে করবেন। আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থায় ত্বকের কিছু সাধারণ সমস্যা, সেগুলি কিভাবে সমাধান করা যায় এবং একটি সিম্পল AM/PM স্কিন কেয়ার রুটিন নিয়ে আলোচনা করব। প্রেগনেন্সি আসলে কিন্তু বডিতে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন জাতীয় হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ত্বকের ওপরেও বিভিন্ন ধরনের এফেক্ট হতে পারে। কিছু পুরনো সমস্যা বেড়ে যেতে পারে, কিছু নতুন সমস্যা নতুন করে দেখা দিতে পারে, অনেক সময় লাকি হলে কিছু সমস্যা কমেও যেতে পারে। আসুন দেখে নিই। হরমোন ওঠানামার কারণে প্রথমেই দেখা দিতে পারে স্কিনে ব্রণ বা অ্যাকনে। এটির সমাধান করতে ত্বক পরিষ্কার রাখুন, কিন্তু মাইল্ড ক্লেনজার ইউজ করবেন, ফিজিক্যাল স্ক্রাব করবেন না। ব্রণের জন্য নিরাপদ উপাদান যেমন অ্যাজেলিক অ্যাসিড এবং লো কনসেন্ট্রেশন নায়াসিনামাইড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে অ্যাজেলিক অ্যাসিড যুক্ত ট্রিটমেন্ট ক্রিম ব্যবহার করতে পারেন। অবশ্যই রেটিনয়েডস এবং হাই স্ট্রেংথ স্যালিসাইলিক অ্যাসিড অ্যাভয়েড করে চলবেন, যেহেতু এগুলি বাচ্চার ক্ষতি করতে পারে। প্রেগনেন্সিতে এছাড়াও খুব কমনলি দেখা যায় মেলাজমা বা মেচেতার সমস্যা। অনেকের প্রেগনেন্সির সময়ই প্রথম মেচেতা শুরু হয়। মেচেতা রুখতে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সান প্রোটেকশন, অর্থাৎ সূর্যালোক থেকে প্রতিরোধ। দিনের বেলা বাড়িতে থাকুন বা বাইরে, ব্যবহার করুন ব্রড স্পেকট্রাম SPF 30 বা তার বেশি এবং PA3+ বা তার বেশি দেওয়া সানস্ক্রিন। সানস্ক্রিনে যেন থাকে টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, যেগুলি প্রেগনেন্সি সেফ মিনারেল উপাদান। প্রতি 2-3 ঘন্টায় অ্যাপ্লাই করবেন এবং বাইরে বেরোলে টুপি বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখবেন। ভিটামিন সি বা অ্যাজেলিক অ্যাসিড যুক্ত সিরাম বা ক্রিম এই দাগ হালকা করতে সাহায্য করতে পারে। মেলাজমার সবচেয়ে কমন ট্রিটমেন্ট হাইড্রোকুইনোন, এটি কিন্তু প্রেগনেন্সিতে ইউজ করা একদমই উচিত নয়। এছাড়া আরেকটি কমন সমস্যা যা হয় তা হচ্ছে স্ট্রেচ মার্কস। পেটের চামড়া যখন স্ট্রেচ হয় তখন পেটের ওপর বা শরীরের অন্যান্য অংশেও স্ট্রেচ মার্কস দেখা দিতে পারে। এর সমাধান করার মেন উপায় হচ্ছে ময়েশ্চারাইজেশন অ্যান্ড ময়েশ্চারাইজেশন। ত্বককে যতটা সম্ভব ময়েশ্চারাইজ রাখুন। কোকো বাটার, শিয়া বাটার, হাইলুরনিক অ্যাসিড এবং ভিটামিন জাতীয় ইনগ্রেডিয়েন্ট যুক্ত ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন নিয়মিত দুবেলা মাসাজ করে ব্যবহার করুন। যেখানে স্ট্রেচ মার্কস হওয়ার বেশি সম্ভাবনা, যেমন পেট, থাই, কোমর বা বুকের এরিয়া, এই সব জায়গায় দুবেলা হালকা হাতে এই ধরনের ক্রিম বা অয়েল মাসাজ করুন। স্ট্রেচ মার্কসকে পুরোপুরি প্রিভেন্ট করা সম্ভব না, তবে ময়েশ্চারাইজিং রেগুলার করলে এর সিভিয়ারিটি অনেকটা কম রাখা সম্ভব। ত্বকের টাইপ চেঞ্জ হয়ে যাওয়া বা বেশি সেন্সিটিভ হয়ে যাওয়া আরেকটি সমস্যা। আপনাকে প্রেগনেন্সিতে নিজের স্কিনের অনুযায়ী ময়েশ্চারাইজার এবং স্কিন কেয়ার বেছে নিতে হবে। স্কিন ড্রাই হয়ে গেলে ব্যবহার করতে পারেন হাইলুরনিক অ্যাসিড বা সেরামাইড দেওয়া ময়েশ্চারাইজার, এবং স্কিন অয়েলি হয়ে গেলে ব্যবহার করুন হালকা জেল বেসড ময়েশ্চারাইজার। ত্বক খুব বেশি অয়েলি লাগলে দিনে 2 বার করে ক্লেনজার দিয়ে মুখ ধুতে পারেন, কিন্তু তার বেশি করবেন না। ত্বক স্ট্রেচ হওয়া বা হরমোনের প্রভাবে চুলকানির সমস্যাও দেখা দিতে পারে। এর সমাধান করার জন্য ত্বক নিয়মিত ময়েশ্চারাইজ রাখুন। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা জল দিয়ে না চান করে বডি টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে জল দিয়ে চান করুন। সুতির ঢিলে ঢালা পোশাক পরুন। যদি চুলকানি খুব বেশি হয়, হাতে বা পায়ে রাতের বেলা খুব বেশি বেড়ে যায়, তবে চটজলদি ডাক্তারের পরামর্শ নিন। এটি কিন্তু প্রেগনেন্সি রিলেটেড কোলেস্টেসিস বা অন্যান্য লিভারের সমস্যা থেকে হতে পারে। প্রেগনেন্সি সেফ প্রোডাক্ট ব্যবহার করার জন্য কি কি উপাদান আপনি ব্যবহার করতে পারেন এবং কি কি উপাদান এড়িয়ে চলা উচিত সেটি জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, যেহেতু কিছু কিছু উপাদান শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। যেসব উপাদান অবশ্যই এড়িয়ে চলবেন: রেটিনয়েডস যেমন ট্রেটিনয়েন বা অ্যাডাপালিন, মুখে খাওয়ার রেটিনয়েড যেমন আইসোট্রেটিনয়েন, হাইড্রোকুইনোন, হাই পার্সেন্টেজ স্যালিসাইলিক অ্যাসিড, কিছু এসেনশিয়াল অয়েলস, থ্যালেটস এবং প্যারাবেনস। যেসব উপাদান সেফলি ব্যবহার করতে পারেন: হাইলুরনিক অ্যাসিড, ভিটামিন সি, নায়াসিনামাইড, অ্যাজেলিক অ্যাসিড, লো কনসেন্ট্রেশন আলফা হাইড্রক্সি অ্যাসিড যেমন গ্লাইকোলিক বা ল্যাকটিক অ্যাসিড, হাই কনসেন্ট্রেশন কিন্তু ব্যবহার করা চলবে না। মিনারেল সানস্ক্রিনের উপাদান জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইড ও সেরামাইডস। এবার আমরা দেখে নেব প্রেগনেন্সি সেফ একটি সিম্পল স্কিন কেয়ার রেজিমেন, সকালের এবং রাতের রেজিমেন দুটোই। সঙ্গে থাকছে কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন। সকালের বা AM রেজিমেন। ক্লেনজিং: ঘুম থেকে উঠে প্রথমে ক্লেনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। অয়েলি স্কিনের জন্য ব্যবহার করুন সেরাভে ফোমিং ক্লেনজার বা বায়োডার্মা সেবিয়াম জেল মুস্যান্ট। ড্রাই স্কিনের জন্য ব্যবহার করুন সেটাফিল জেন্টল ক্লেনজার বা এপিসফট ক্লেনজিং লোশন। এরপরে চাইলে অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট এবং প্রোটেকশনের জন্য ব্যবহার করতে পারেন সিরাম। ব্যবহার করুন ভিটামিন সি বা লো কনসেন্ট্রেশন নায়াসিনামাইড দেওয়া সিরাম, যেমন
মিনিমালিস্ট বা ডিকনস্ট্রাক্টর 10% ভিটামিন সি সিরাম, প্লাম 5% নায়াসিনামাইড সিরাম, ডক্টর শেডস সেন্টেলা অ্যান্ড নায়াসিনামাইড সিরাম। এরপরে আসবে ময়েশ্চারাইজিং। ত্বকের টাইপ অনুযায়ী বেছে নিয়ে লোশন বা ময়েশ্চারাইজার লাগান যাতে ত্বক সফট ও হাইড্রেটেড থাকে। অয়েলি স্কিনে লাগান জেল বেসড ময়েশ্চারাইজার, যেমন এক্সেলা ময়েশ্চারাইজার ফর অয়েলি স্কিন, হায়ালু জেল কিংবা নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল। ড্রাই স্কিনের জন্য ব্যবহার করুন একটু ভারী ময়েশ্চারাইজার যার মধ্যে থাকবে সেরামাইডস। ব্যবহার করুন অ্যাভিনো ডেইলি ময়েশ্চারাইজিং লোশন, অ্যাকোয়া ওট ময়েশ্চারাইজিং ক্রিম এবং সেরাভে ময়েশ্চারাইজিং ক্রিম। এরপরে আসবে স্কিন কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে সানস্ক্রিন। প্রেগনেন্সি সেফ সানস্ক্রিন সাধারণত মিনারেল বা ফিজিক্যাল সানস্ক্রিন বেসড হয়, অর্থাৎ এতে থাকে টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। কেমিক্যাল সানস্ক্রিনের মাত্রা কম বা একদমই থাকে না। এক্সাম্পল হচ্ছে মিনিমালিস্ট SPF 60 প্রেগনেন্সি সেফ সানস্ক্রিন, লা শিল্ড ফিজিকো সানস্ক্রিন, সানক্রস সফট ম্যাট জেল সানস্ক্রিন। প্রয়োজন মতো দিনের বেলা 2 থেকে 3 ঘন্টা অন্তর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবেন। এরপরে আমরা দেখে নেব রাতের বা PM রেজিমেন। ক্লেনজিং। দিনের শেষে মেকআপ, ময়লা, পলিউশন এবং ডাস্ট তোলার জন্য ব্যবহার করুন ডাবল ক্লেনজিং। প্রথমে একটি মাইসেলার ওয়াটার, যেমন গার্নিয়ার মাইসেলার ওয়াটার দিয়ে মুখটি ক্লিন করে তারপর আগে বলা ক্লেনজারগুলো দিয়ে ফেস ওয়াশ করে নিতে পারেন যাতে মুখ পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এরপরে যদি আপনার প্রয়োজন হয়, অর্থাৎ মেচেতা বা ব্রণ জাতীয় সমস্যা দেখা দেয়, তবে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন অ্যাজেলিক অ্যাসিড বেসড ক্রিম, যা পিগমেন্টেশন এবং অ্যাকনে দুটির ওপরই কাজ করবে। এক্সাম্পল দি অর্ডিনারি অ্যাজেলিক অ্যাসিড সাসপেনশন এবং অ্যাজিডার্ম 10 ক্রিম। এরপরে ব্যবহার করতে পারেন আগে বলা সিরাম বা ময়েশ্চারাইজার আপনার স্কিন টাইপ অনুযায়ী। যদি আপনি কিছু সিভিয়ার স্কিন প্রবলেমস ফেস করেন, তবে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন, নিজের থেকে চিকিৎসা করবেন না। আপনার ডার্মাটোলজিস্ট আপনার জন্য সবচেয়ে নিরাপদ অপশন বেছে নিতে সাহায্য করবেন।